রাজধানীর একটি হোটেলে জুলাই স্মরণ অনুষ্ঠান আয়োজন করে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন। গুড আফটারনুন। এতে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি জানান তারা। আমার ছেলের যে খুনি, সারা বিশ্ব, সারা মিডিয়া, সারা বাংলাদেশ এখনো সে কক্সবাজারে কর্মরত আছে, আমি তাকে অ্যারেস্ট করাইতে পারি নাই। We also hope and expect that the judicial process will begin before the upcoming election so that at least we can find the path to justice that can finally start. অনুষ্ঠানে ভিডিও বার্তায় জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক। Bangladesh needs legal and institutional reforms, including to the security sector, so that this can never happen again. প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জুলাইয়ের শিক্ষা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। এই সংস্কার গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার আবেদন হচ্ছে, আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটা বোধহয় ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটি আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। জুলাই পুনর্জন্মের মাস উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের শিক্ষা ভুলে যাওয়ার সব পথ বন্ধ করে দিতে হবে। এখনো সুযোগ আছে, জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব, আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেই দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনো দিন, এই পথ একেবারে বন্ধ করে দেওয়া, এই পথের কোনো ঠিকানা আমরা যাব না, আমাদের নতুন পথ রচনা হবে, সেই পথের দিকে আমরা যাব, সেই আমাদের কমিটমেন্ট। জাতিসংঘ মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান ও সুপারিশের জন্য সংস্থাটিকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। On behalf of the people of Bangladesh, I thank the United Nations. সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। In our darkest hour.